হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখো, সংকীর্ণ অর্থে শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আজকে কিন্তু তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, দেখে নাও তোমরা কি রয়েছে এখানে। এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা মেজর স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 1299, এবং তোমরা যারা যারা মাইনর স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পাচ্ছ। কি কি পাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, প্রপার গাইডেন্স থাকছে, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, এবং কি পাচ্ছ 100% কমন সাজেশন তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমরা আমাদের আলোচনার বিষয়ে ফিরে যাই। তাহলে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, সংকীর্ণ অর্থে শিক্ষা কি, বা সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝো। দেখো এখানে কিন্তু তোমাদের পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। প্রথমে কি বলা হয়েছে, শিক্ষার্থীর শূন্য মন জ্ঞানের মাধ্যমে পরিপূর্ণ করে তোলাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষার মূল লক্ষ্য। তাহলে এই যে সংকীর্ণ অর্থে শিক্ষা, এই সংকীর্ণ অর্থে শিক্ষার মূল লক্ষ্যটি কি আছে? শিক্ষার্থীদের একটি শূন্য মন থাকে, সেই শূন্য মনকে কি জ্ঞানের মাধ্যমে অর্থাৎ জ্ঞানের দ্বারা পরিপূর্ণ করে তোলাই হচ্ছে এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য আমরা বলতে পারি। প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় সহ নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞানই হলো কি শিক্ষা। তাহলে শিক্ষা বলতে এখানে কি বোঝানো হয়েছে, আমরা যেটা প্রাথমিক বিদ্যালয় থেকে শিখছি, তারপরে কি আমরা যেটা হচ্ছে হাই স্কুল থেকে শিখছি, বা তারপরে হচ্ছে যেটা আমরা বিশ্ববিদ্যালয় থেকে শিখছি, সেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে আমরা জ্ঞান অর্জন করছি, এই অর্জিত জ্ঞানকেই কিন্তু এখানে শিক্ষা বলা হয়েছে। প্রথাগত শিক্ষা ব্যবস্থায় ভর্তির মাধ্যমে শিক্ষা শুরু হয় এবং কি নির্দিষ্ট পাঠ্যক্রম সম্পূর্ণ করার পর কিন্তু সেটি শেষ হয়ে যায়। তাহলে কি এখানে কি বলা হয়েছে, যে প্রথাগত যে একটি শিক্ষা ব্যবস্থা থাকে সেখানে কিন্তু ভর্তির মাধ্যমে কি হয়, শিক্ষা শুরু হয়, এবং কি নির্দিষ্ট একটি সময় বা নির্দিষ্ট পাঠ্যক্রম সম্পূর্ণ হওয়ার পর কিন্তু সেটি কিন্তু শেষ হয়ে যায়, সেটি কিন্তু আবার নতুন করে হয় না। তাহলে কি বলা হয়েছে এখানে, তারপরে একটি ধারণা অনুযায়ী বিদ্যালয়ের বাইরে বাস্তব অভিজ্ঞতার স্থান কিন্তু অত্যন্ত সীমিত। ঠিক আছে, তাহলে কি সংকীর্ণ অর্থে শিক্ষা যে রয়েছে সেটা কিন্তু এটি কিন্তু একটি ডিগ্রি অর্জনকারী শিক্ষা আমরা বলতে পারি। অর্থাৎ একটি সঠিক সময়ে শুরু হয় এবং শেষ হওয়ার পরে কিন্তু আমাদের বিভিন্ন ডিগ্রি দেওয়া হয় বা বিভিন্ন সার্টিফিকেট কিন্তু এখানে সংকীর্ণ অর্থে শিক্ষার মধ্যে দেওয়া হয়। তারপরে কি রয়েছে, সংকীর্ণ শিক্ষার তিনটি স্তম্ভের কথা বলা হয়েছে। স্তম্ভের মধ্যে কি কি আছে? প্রথমে প্রাতিষ্ঠানিক পরিবেশ, অর্থাৎ শিক্ষা কেবল প্রথাগত বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং কি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তাহলে কি বলা হয়েছে, এই যে সংকীর্ণ অর্থ শিক্ষা, এটি কিন্তু শুধুমাত্র শিক্ষা কেবল প্রথাগত বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিন্তু একটি শিক্ষা। প্রতিষ্ঠানিক সীমানার বাইরে কোনো শিক্ষা কিন্তু সম্ভব নয় এই সংকীর্ণ অর্থে শিক্ষা। দ্বিতীয় কি রয়েছে, নির্দিষ্ট পাঠ্যক্রম। এটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্ধারিত তাত্ত্বিক বিষয়সমূহ সমাপ্ত করা এবং কি পরীক্ষার জন্য প্রস্তুত হওয়াই হচ্ছে এর মূল কাজ। দ্বিতীয় স্তম্ভে কিন্তু নির্দিষ্ট পাঠ্যক্রমের কথা বলা হয়েছে, অর্থাৎ সুনির্দিষ্ট একটি পাঠ্যক্রম ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে। তারপরে কি ডিগ্রি ও সনদের কথা যদি বলতে যাই, তাহলে কি পরীক্ষায় পাশ করা এবং সার্টিফিকেট বা ডিগ্রি অর্জন করাই এই শিক্ষা ব্যবস্থার চূড়ান্ত লক্ষ্য, সাফল্যের মাপকাঠি। অর্থাৎ আমরা যে একটি চাকরি করব, সেই চাকরিতে কিন্তু আমাদের বিভিন্ন সার্টিফিকেট, বিভিন্ন ডিগ্রি লাগবে। তাহলে কি সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থা যে রয়েছে এটি কি করে, এটি কিন্তু আমাদের বিভিন্ন একটি যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ভর্তি হই, শিক্ষার শেষে কিন্তু একটি সার্টিফিকেট দেয়। তাহলে এটাকে কিন্তু আমরা কি বলতে পারি, যে ডিগ্রি প্রদানকারী শিক্ষাও কিন্তু আমরা বলতে পারি সংকীর্ণ অর্থে শিক্ষাকে। তারপরে রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রথমত কি রয়েছে, প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। অর্থাৎ কি, এই যে সংকীর্ণ অর্থে শিক্ষা, এটি কিন্তু একটি নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু ব্যাখ্যা করে দেওয়া হয় এখানে, এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিন্তু এখানে চলা হয়। কি বলেছে, সংকীর্ণ অর্থে বিশ্বাসী তাত্ত্বিকদের মতে শিক্ষা কেবল নিয়ন্ত্রিত বা প্রাতিষ্ঠানিক কাঠামোর ভেতরে অর্জিত হতে পারে। অর্থাৎ তারা কি বিশ্বাস করে, তারা যে শিক্ষা দিচ্ছে তাই সেটা কিন্তু শুধুমাত্র বিদ্যালয়ের
ঘরের ভিতরে সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু সীমাবদ্ধ থাকবে, সেটাই কিন্তু তারা ভাবে। ঠিক আছে, যারা কি এই সংকীর্ণ অর্থেতে বিশ্বাসী তাদের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে কি বলেছে, শিক্ষায়তনে ভর্তি হওয়ার মধ্য দিয়ে শিক্ষা শুরু হয় এবং ডিগ্রি লাভের পর কিন্তু শিক্ষার সমাপ্তি ঘটে এই সংকীর্ণ অর্থে শিক্ষায়। শিক্ষার্থীর শিক্ষার মান পরিমাপ করা হয় অর্জিত সার্টিফিকেট বা ডিপ্লোমার দ্বারা। ঠিক আছে, অর্থাৎ শিক্ষার্থী কি কি শিখছে, তার শিক্ষার মান কতটা উন্নত, সেই সমস্ত কিছু কিন্তু একটি সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু মূল্যায়ন করা হয় এবং সেই সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু কি করা হয়, তাকে কিন্তু বিচার করা হয়। ঠিক আছে, যাদের প্রথাগত সার্টিফিকেট আছে তারাই কিন্তু শিক্ষিত এবং যাদের তা নেই তারা কিন্তু অশিক্ষিত বলে বিবেচিত হয়। তাহলে দেখো এই যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সংকীর্ণ অর্থে শিক্ষা ব্যবস্থাতে কিন্তু পুরোপুরি ভাবে যদি আমরা দেখতে যাই সেটা কিন্তু একটি সার্টিফিকেট বা হচ্ছে ডিগ্রির মধ্যেই আবদ্ধ। ডিগ্রি পেয়ে গেল, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের কিন্তু সম্পর্ক কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি যাদের ডিগ্রি রয়েছে, যাদের সার্টিফিকেট রয়েছে তারাই হচ্ছে কি সেখানে শিক্ষিত বলে প্রমাণিত হয় এবং যাদের তা নেই, ডিগ্রি নেই, সার্টিফিকেট নেই, তারা কিন্তু সেখানে শিক্ষিত বলে প্রমাণিত হয় না, তাদেরকে কিন্তু অশিক্ষিত বলে বিবেচিত করা হয়। তাহলে এই জিনিসটা কিন্তু একদিক থেকে খারাপ। এক্ষেত্রে কিন্তু দেখো সংকীর্ণ অর্থ থেকে ব্যাপক অর্থে শিক্ষা অনেকটাই ভালো। ব্যাপক অর্থের শিক্ষায় কিন্তু শিক্ষার্থীদের অনেক রকম কিছু শেখানো হয়, যেমন কি জন্মের আগের থেকে শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা জীবনের বিভিন্ন বিষয় কিন্তু শিখতে পারে। এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে সংকীর্ণ অর্থের থেকে ব্যাপক অর্থের শিক্ষা কিন্তু অনেকটাই ভালো। এরপরে কি রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে শপিং হাউস অফ নলেজ কাকে বলা হয়েছে, দেখো এখানে দেওয়া রয়েছে জ্ঞান ক্রয়ের কেন্দ্র। ঠিক আছে, সংকীর্ণ শিক্ষাদর্শের শিক্ষা প্রতিষ্ঠানকে এক ধরনের জ্ঞান ক্রয়ের বাজার বা শপিং হাউস হিসেবে গণ্য করা হয়েছে এবং কি শিক্ষার্থীরা এখানে নির্দিষ্ট ফি প্রদান করে জ্ঞান ও ডিগ্রি ক্রয় করতে আসে। তাহলে দেখো তারা কিন্তু ডিগ্রি নেওয়ার জন্যই কিন্তু বিভিন্ন টাকা পয়সা খরচা করে কিন্তু তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত হয়, যাতে তাদের কাছে একটি সঠিক ডিগ্রি আসে এবং তারা চাকরি করতে পারে এবং জীবনে বিভিন্ন ক্ষেত্রে যাতে তারা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় বসতে পারে। ঠিক আছে, তারপরে কি পণ্য হিসেবে জ্ঞান, অর্থাৎ এখানে জ্ঞানকে একটি বিনিময়যোগ্য বস্তু হিসেবে দেখা হয়, অর্থাৎ কি জ্ঞানকে কিন্তু এখানে কেনা বেচা হচ্ছে। ঠিক আছে, কি বলা হয়েছে, এখানে জ্ঞানকে একটি বিনিময়যোগ্য বস্তু হিসেবে কিন্তু দেখা হয়। নির্ধারিত মূল্য অর্থাৎ সময় ও অর্থ প্রদানের বিনিময়ে শিক্ষার্থী তাত্ত্বিক বিষয় জ্ঞান ভান্ডারে যুক্ত করে রূপক অর্থে কিন্তু শিক্ষিত হয়ে ওঠে। তারপরে দেখো কি রয়েছে, এখানে জ্ঞান আহরণের প্রক্রিয়া বলা হয়েছে। কি বলা হয়েছে, তাত্ত্বিক বিষয় চর্চার প্রাধান্যর দিক থেকে যদি আমরা দেখতে চাই, এই মত অনুযায়ী যারা হচ্ছে কি সংকীর্ণ অর্থে শিক্ষায় বিশ্বাসী, তাদের মত অনুযায়ী শিক্ষা হলো কেবল তথ্য ও তত্ত্ব সংগ্রহ করার একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। শিক্ষার মূল উদ্দেশ্য হলো বিষয়ভিত্তিক তাত্ত্বিক জ্ঞান সরবরাহ করা এবং কি পাঠ্যক্রমের ব্যবহারিক বা বাস্তব জীবনমুখী জ্ঞান চর্চার চেয়ে পুঁথিগত যে জ্ঞান চর্চা, যা পুঁথিগত বিদ্যা রয়েছে এবং কি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণকে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। তাহলে কি এখানে কি বলা হয়েছে, পুঁথি ও তত্ত্ব নির্ভরতা কিন্তু বলা হয়েছে সংকীর্ণ অর্থে শিক্ষাকে। এরপরে কি আছে, শিক্ষক ও শিক্ষার্থী হচ্ছে জল ও নল তত্ত্ব যে বলা হয়েছে সেই বিষয়টির কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রথমে শিক্ষকের ক্ষেত্রে দেখতে যাই, তাহলে দেখো এখানে কি দেওয়া হয়েছে, শিক্ষককে কিন্তু জ্ঞানের পূর্ণ আধার বা জলাধার হিসেবে মনে করা হয় সংকীর্ণ অর্থে শিক্ষায়। তারপরে কি তিনি সুবর্ণ জ্ঞান কণায় কিন্তু পরিপূর্ণ এবং শিক্ষার্থীর কাছে জ্ঞানের একমাত্র উৎস হিসেবে বিরাজ করেন। তাহলে কি শিক্ষকের ভূমিকা তোমরা এখানে দেখে নিলে এবং শিক্ষার্থীর এখানে ভূমিকা কি রয়েছে, এমটি পট। ঠিক আছে, কি বলা হয়েছে এখানে, এমটি পট বলা হয়েছে। শিক্ষার্থীকে কিন্তু একটি শূন্য পাত্র হিসেবে ধরা হয়। এখানে কিন্তু প্রথমেই বলা হয়েছে এমটি পট, অর্থাৎ কি শূন্য পাত্র হিসেবে কিন্তু শিক্ষার্থীকে ধরা হয়, তখন কিন্তু তার মধ্যে কোনো রকম জ্ঞান থাকে না। তারপরে কি বলা হয়েছে, শিক্ষা প্রক্রিয়া হলো একটি নল বা পাইপের মতো, যার মাধ্যমে শিক্ষক রূপ পাত্র থেকে জ্ঞান রূপ জল প্রবাহিত হয়ে শিক্ষার্থীর রূপ শূন্য পাত্রকে কিন্তু পূর্ণ করে। তাহলে কিন্তু এই যে জল এবং নল তত্ত্ব, এই বিষয়ে কিন্তু এখানে সম্পূর্ণভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে নাও। শিক্ষককে কি এখানে কিন্তু শিক্ষককে কিন্তু একটি পূর্ণ আধার অর্থাৎ জ্ঞানের পূর্ণ আধার হিসেবে কিন্তু মানা হয় এবং শিক্ষার্থীকে কিন্তু একটি শূন্য পাত্র হিসেবে ধরা হয়। তো আজকে যে আমার আলোচনার বিষয় ছিল সেটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।